আচ্ছা, তাহলে ফার্স্টে আমার ইন্ট্রোডাকশনটা দিই, তারপরে আপনারা ওয়ান বাই ওয়ান আপনাদের ইন্ট্রোডাকশনটা দিবেন। হ্যাঁ। আমি শরণ ইসলাম, ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি অ্যারাউন্ড 4 বছর। আমার মেন এক্সপার্টিজ এরিয়া হচ্ছে আপনার এসইও। পাশাপাশি আমি ফেসবুক অ্যাডস, কন্টেন্ট রাইটিং এগুলোর কাজও করি। আমি বর্তমানে এই যে আপনাদের কোর্স করাচ্ছি, পাশাপাশি আউটসোর্সিং ও করি, প্লাস আমার বাংলাদেশের একটি ই কমার্স প্রতিষ্ঠানের জন্য রিমোটলি জব করতেছি। প্রিভিয়াসলি আমি ফাইবারে আমার অ্যাকাউন্ট ছিল, লেভেল 2 সেলার ছিল। বাট আমি এখন ফাইবারে কাজ করি না। আহ, একদম শুরুর দিকে, ক্যারিয়ারের একদম শুরুর দিকে আমি ফাইবারে কাজ করছিলাম, বাট এখন আমি ফাইবারে কাজ করি না। হ্যাঁ। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি কমপ্লিট করছিলাম। তারপরে আমি 2 বছর জবও করছিলাম। আপনার হচ্ছে জব করার পরে আমার আসলে জব করার ইন্টারেস্ট নাই, তো বাসায় চলে আসছি এখন। আহ, একটা ছোট এজেন্সি আছে, প্লাস আপনার হচ্ছে রিমোটলি জব, প্লাস এই যে কোর্স করাচ্ছে এগুলোই করে ফ্রিল্যান্সিং, টোটালি মেনলি ফ্রিল্যান্সিং করি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতেছি আর কি। কারণ জবে যেটা আমার হয় জব করে, তার থেকে বেটার ইয়ে আছি আমি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে। যাই হোক, আপনারা এখানে আপনার হচ্ছে এই কোর্সটি করতেছেন। কোর্সটা হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স লেভেলের এসইও এখানে শেখানো হবে। হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনার হচ্ছে কি বলে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, এসইও অডিট, ক্লায়েন্ট হান্ট করবেন কিভাবে, ফাইবারে কাজ করবেন কিভাবে, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাবেন কিভাবে, এগুলো নিয়ে এই কোর্সে বিস্তারিত কথা বলা হবে। হ্যাঁ, আর হচ্ছে লাইভ প্রজেক্ট দেখতে কিরকম হয়। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ আমরা এখানে লাইভ প্রজেক্ট কিছু দেখবো। তাছাড়া আপনার হচ্ছে এই কোর্সটার শেষে একটা সার্টিফিকেটও পাবেন। হ্যাঁ, তো এই কোর্সটা শেষে একটা সার্টিফিকেট পাচ্ছেন। এটা 3 মাসের একটা লাইভ কোর্স। অনলাইনে হবে, জুমে নেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপে প্রত্যেক প্রতিদিন যেদিন ক্লাস থাকবে, ক্লাস শুরুর 5-10 মিনিট আগে আপনার ওই মেসেঞ্জার গ্রুপে আপনার ক্লাসের জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন। আর হচ্ছে ক্লাস রেকর্ডিং কোথায় পাবেন সেটা হচ্ছে আমাদের শিখতে চাই ইউটিউব চ্যানেলে, ওইখানে ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ভাই, এই কোর্সটা যে করতেছি আপনি তো ফ্রিতে এত কিছু দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু কিছু পাবেন এই কোর্স করার মাধ্যমে। আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, কিছু কিছু পার্সন এখান থেকে আমরা সিলেক্ট করে তাদেরকে হয়তো কাজ দিব। হ্যাঁ, তো আমাদের সাথে কাজ করার সুযোগ থাকতেছে, আর 24/7 সাপোর্ট পাচ্ছেন। পাশাপাশি আপনার হচ্ছে এই কোর্সটি করলে এই দেখেন, এসইও করার জন্য আপনাদের একটা ওয়েবসাইট লাগবে না, প্র্যাকটিস করার জন্য অন পেজ এসইও প্র্যাকটিস করার জন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে, ওইটা আমরা প্রোভাইড করে দিব আপনাদেরকে, অ্যাক্সেস দিয়ে দিব। তো আপনাদেরকে ওয়েবসাইটের হোস্টিং, ডোমেন কেনার ও ডোমেন হোস্টিং কেনার প্যারাটা নিয়ে লাগতেছে না। ঠিক আছে, তো এত কিছু পাচ্ছেন। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। হ্যাঁ, কি কি বারে ক্লাস হবে এটা আমি বলে দিচ্ছি, টেক্সট আকারে আপনার চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। এটা হবে বুধ বৃহস্পতি রাত 8টায়। হ্যাঁ, ওয়েনেসডে, থার্সডে 8 PM। আচ্ছা, আপনার কোর্স মডিউলটা হচ্ছে একটু আপডেট হবে। হ্যাঁ, কোর্স মডিউলের কাজ একটু আপডেটের, ওইটা কাজ চলতেছে। তো আজকের ক্লাস শেষে আপনাদেরকে কোর্স মডিউলটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওইটা আপনাদের কাছে ওইটা কপি করে রাখবেন। হ্যাঁ, আপনাদের ওইটা রেখে দেবেন। কোর্স মডিউলটা নিয়ে একটু কাজ হচ্ছে, একটু আপডেট করা হচ্ছে। তো বাট কোর্স মডিউলের ভিতরে আপনার হচ্ছে কিছু কিছু জিনিস, যেগুলো আপনার হচ্ছে এসইও এর ভিতর কি কি আছে, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, লোকাল এসইও, ইউটিউবের ভিডিও এসইও, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস, ফ্রি টুলস দিয়ে কিভাবে কাজ করব, পেইড টুলস দিয়ে কিভাবে, পেইড টুলস এর ভিতরে কি কি আছে, এসইএম রাশ, এই স্টেপস, এগুলো দিয়ে দেখাবো। ফ্রি টুলস এর ভিতরে কি কি আছে, স্ক্রিমিং ফ্রড, উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ফার, তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, মজ, তারপর হচ্ছে আপনার আরো ফ্রি টুলস আছে, সেগুলো আপনার হচ্ছে দিয়ে শেখানো হবে, প্রিমিয়াম টুলস দিয়ে দেখানো হবে। ঠিক আছে, তারপরে একটা লাইভ প্রজেক্ট তো দেখানোই হবে। আর হচ্ছে মনে করেন এই করে
এই কোর্সটি করে আপনাদের হচ্ছে কি লাভ হবে, এই কোর্সটি শেষে আপনারা মার্কেট প্লেসে কাজ পাবেন। হ্যাঁ, মার্কেট প্লেসে ফাইবারে যেরকম গিগ দিয়ে ওইখানে হচ্ছে, এখানে যা যা শেখানো হবে এগুলো আপনার ভালোভাবে শিখতে পারলে মার্কেট প্লেসে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। আউট অফ মার্কেট প্লেসে আপনি জব করতে পারবেন, বা আপনার লোকাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য ফেসবুকে বা লিঙ্কডইন থেকে আপনারা কাজ পাবেন। হ্যাঁ, তো ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। হ্যাঁ, আজ আপনারা করবেন কি, আজকেই ফেসবুকে গিয়ে সার্চ দিবেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ কমিউনিটি গ্রুপ, এইগুলো অনেক 10-12টা গ্রুপ আছে, এটা লিখে সার্চ দিলে অনেকগুলো গ্রুপ পাবেন। তো সবগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওইখানে রেগুলার জব পোস্ট হয়। হ্যাঁ, আমি ওইখান থেকে কত জব পাইছি ভাই, কত কাজ পাইছি এখান থেকে, অনেক কাজ পাইছি। হ্যাঁ, তো আমি নিজেও হায়ার করি, আমি ফেসবুকের ওইসব গ্রুপ থেকে নিজেও মাঝে মধ্যে হায়ার করি। হ্যাঁ, তো তাছাড়া আপনার হচ্ছে এটা লিঙ্কডইনে অনেক চাহিদা। হ্যাঁ, লিঙ্কডইনের রেগুলার জব পোস্ট হয়, অনেকে ভাবে ভাই এসইও করে তো জাস্ট ফ্রিল্যান্সিং এ করে, আসলে এটা না, এসইও করে মানুষ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জবও করতে পারে। আপনার হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠান, বিভিন্ন রকম অর্গানাইজেশন, কোম্পানিতে আপনারা এসইও হিসেবে, এসইও এক্সপার্ট হিসেবে জব করতে পারবেন। হ্যাঁ, আমি নিজে জব করছি অ্যারাউন্ড আপনার হচ্ছে 2 বছর জব করছি। আহ, আপনার ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেড, ওইখানে জুনিয়র এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ছিলাম ওইখানে অ্যারাউন্ড 1 বছর। তাছাড়া আপনার হচ্ছে আহ, দাওয়াই লিমিটেড এবং আপনার টিসিএল গ্লোবাল, হ্যাঁ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল টিসিএল গ্লোবাল, ওইখানে আমি আপনার হচ্ছে জব করছি। তো আপনার এই সব সফট স্কিল, হ্যাঁ, এখন অনেক ডিমান্ড বাড়তেছে। হ্যাঁ, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, এসইও, হ্যাঁ, কন্টেন্ট রাইটার, এগুলো আপনার হচ্ছে ডে বাই ডে ডিমান্ড বাড়তেছে। হ্যাঁ, বর্তমানে ডিমান্ড বাড়তেছে, বর্তমানে ভালো ডিমান্ড, ফিউচারে ডিমান্ড আপনার হচ্ছে ভালো থাকবে। তো এগুলো শিখে আপনারা জবও করতে পারবেন। হ্যাঁ, আপনারা এখন তো বর্তমানে বাংলাদেশে ভাই জব করার পাওয়াটা অনেক টাফ, তাই না? বাট আপনার এই যে এইসব স্কিল শিখে আপনার হচ্ছে অনেক, মানে আসলে স্কিল এগুলো শিখলে আপনারা দ্রুত জব পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা অবশ্যই জবে যারা চান যে আমি জব করতে চাই, এগুলো নিয়ে করতে পারবেন। হ্যাঁ, এগুলো শিখে, SEO শিখে। তো আপনাদেরকে আমি দেখাই। হ্যাঁ, আমি যে জাস্ট বলে যাচ্ছি একটু দেখাই যে এসইও নিয়ে জব আছে কিনা। হ্যাঁ, লিঙ্কডইনে বা আপনার হচ্ছে বিডি জবস এর নামটা শুনছেন, ওইখানে আপনার হচ্ছে, সরি, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো, জি ভাইয়া। এখন পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এসইও এক্সপার্ট জব, লিঙ্কডইন লিখে সার্চ দিয়ে দেখেন, এখানে অনেক জব অ্যাভেলেবল আছে। কিন্তু আমার অ্যাকাউন্টটা স্পেশালিস্ট বিডি জবস এর জব এখানে দেখা যাচ্ছে। পরেরটা দেখি এসইও এক্সপার্ট ওয়েক্স সলিউশন বাংলাদেশ ভিয়া লিঙ্কডইন, লিঙ্কডইনের জব এটা। অনেক জব, 24 করলে আরো জব আছে। এখানে একটা কোম্পানি আছে, বছরে 365 দিনই এসইও এক্সপার্ট হায়ার করে। হ্যাঁ, একটা কোম্পানি আছে র্যাঙ্ক রেস নাকি, আমি আমি হচ্ছে আপনার যখন জব অ্যাপ্লাই করতাম, জব মানে যখনই দেখি তখনই আপনার হচ্ছে লিঙ্কডইনে জব সার্চ করলে ওই কোম্পানির নাম আছে, ওরা রেগুলার হায়ার করে। আমার 3-4টা ফ্রেন্ড ওইখানে জব করে। হ্যাঁ, কেউ কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর, আবার কেউ এসইও এক্সপার্ট হিসেবে ওইখানে জব করতেছে। দেখছেন কত জব ভাই, দেখছেন বিডি জবস এর, লিঙ্কডইনের জব এখানে দেখা যাচ্ছে, এসইও এক্সপার্টের, ডিজিটাল মার্কেটিং এরও আছে। ঠিক আছে, আপনার হচ্ছে তো অনেক জব অ্যাভেলেবেল আছে। তাছাড়া ফাইবারে একটু দেখি, ফাইবারে আমাদের এসইও ডিমান্ড কিরকম, মানে এসইও নিয়ে কাজ করতেছে, বা এসইও ডিমান্ড কিরকম ফাইবার দেখি। এবার এসইও ফাইবারে যে দেখি এসইও লিখে সার্চ দিই, দেখবেন লাখ লাখ গিগ আছে এখানে। এই দেখেন 1 লাখের উপরে, দেখছেন 1 লাখের উপরে গিগ আছে শুধুমাত্র একটা কিওয়ার্ডের জন্য এসইও। এখানে আরো কিওয়ার্ড আছে, ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও, গুগল এসইও, হ্যাঁ, সব এসইও, এসইও অডিট, ইউটিউব ভিডিও এসইও, এগুলোতে ক্লিক করলে আরো গিগ পাওয়া যাবে। ঠিক আছে, এই কিওয়ার্ডের জন্য 1 লাখ গিগ আছে, আরো এই কিওয়ার্ডের জন্য আরো গিগ থাকবে। ঠিক আছে, দেখেন আমরা একজন বাংলাদেশি টপ রেটেড ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দেখি, তার প্রোফাইলে টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড সেলার, যে যে বাংলাদেশ দিয়ে অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ,
তারপরে দেখেন কি একটা কাহিনী, এখানে দেখেন রুবেল এমডি আতিকুর সবাই বাংলাদেশে, টপ রেটেড, ইনি হচ্ছে টপ রেটেড সালাউদ্দিন জনি। প্রোফাইলটা দেখি, ওইটা রিভিউ দেখছিলাম যেন 332টা, এ দেখেন 332টা 5 স্টার পাইছে। টোটাল কয়টা অর্ডার? 427টা অর্ডার কমপ্লিট করছে। এদের এর বেসিক প্যাকেজ কত? $25, আর হচ্ছে স্ট্যান্ডার্ড 80, প্রিমিয়াম 150। তো আমরা স্ট্যান্ডার্ড মাঝামাঝি যেটা আছে এটা $80, 80 গুণ 427 দিয়ে দেখেন কত হয়, অ্যারাউন্ড 50 লক্ষ টাকা হবে, হ্যাঁ? এক মানে দেখছেন ফাইবার থেকে মানুষ কত আর্ন করতে পারতেছে। ইম্পসিবল মনে হচ্ছে না? যে আমরা গুণ করে দেখি, 427 দেখছিলাম না, 427টা অর্ডার কমপ্লিট করছে, পসিবল না? দেখেন 427 গুণ 100, সরি 427 গুণ কত দিব, এভারেজ ওনার প্যাকেজের এভারেজ অ্যামাউন্ট কত ছিল? এই $80 না, $80, $34,160। এখন ডলার রেট 125 করে, তাহলে আপ ডাউন হইতে পারে ডলারের, যে 42,70,000। দেখছেন 40 লক্ষ প্লাস আর্নিং হয়েছে একটা প্রোফাইল থেকে। আমি এমনও প্রোফাইল দেখছিলাম রিসেন্টলি যে আপনার 1 কোটি ছাড়াই গেছে, 1 কোটি ইনকাম করছে, বাংলাদেশি টপ রেট ছিল, হ্যাঁ? মেবি উনি হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস দেয়, হ্যাঁ? ফেসবুক অ্যাড এর সার্ভিস দিয়ে 1 কোটি টাকা এজ এ পার্সন। এটা কিন্তু এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট সালাউদ্দিন জলির, বাট মানে ইনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আবার অনেক এজেন্সি অ্যাকাউন্ট আছে বাংলাদেশের, যারা মানে আপনার হচ্ছে 1 কোটি কেন 10 কোটি টাকা ইনকাম করতেছে ফাইবার থেকে, এজেন্সি অ্যাকাউন্ট কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, আমি এরকম প্রোফাইলে দেখছিলাম। এটা মনে হয় আমি ফাইবারে দেখি নাই, সরি, আমি আপওয়ার্কে দেখছিলাম। তো আপওয়ার্কও একটা মার্কেট প্লেস, ওইখানে আপনার হচ্ছে আপনার প্রচুর আর্নিং চান্সেস আছে। ফাইবারের থেকে ওইখানে আবার বেশি আর্ন করা পসিবল, কারণ কি ফাইবারে আপনার প্রজেক্ট গুলো দেখবেন একটু লো বাজেটের প্রজেক্ট পাচ্ছেন, বাট আপওয়ার্কে দেখবেন সে বিগ বাজেটের ক্লায়েন্ট পাচ্ছেন, বিগ বাজেটের কাজ পাবেন, হ্যাঁ? তো এটা ডিফারেন্ট আছে দুইটার ভিতর। আর একটা ডিফারেন্ট আছে, আপনি এজ এ বিগিনার, হ্যাঁ, ফ্রেশার হিসেবে ফাইবারে কাজ করবেন, মানে আপনার ফাইবারে কাজ করলে কি হবে, এজ এ বিগিনার মানে একদম জাস্ট ক্যারিয়ার শুরু করছেন, ফাইবারে কাজ করলে আপনি দ্রুত কাজ পাবেন, হ্যাঁ? বাট আপওয়ার্কে হয় কি একটু সময় লাগে আর কি, আপওয়ার্কে কাজ হয়তো একটু লেট করে, মানে বিগিনার ফ্রেন্ডলি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক না, হ্যাঁ? এটা হচ্ছে মাথায় রাখবেন। আপনার ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসের ভিতর বিগিনার ফ্রেন্ডলি মার্কেট প্লেস কোনটা? ফাইবার। সো আমরা ফাইবারকে চুজ করবো, ফাইবারে কাজ করবো, হ্যাঁ? সো আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম আর্নিং, এগুলো দেখলাম। আচ্ছা, সার্চ, অনেকে এখানে আছেন একদম নিউ, হ্যাঁ, এর আগে এসইও সম্পর্কে জানেনই না, মানে কোনো কোথাও সার্চও করেন না এসইও কি। তাদের জন্য আমি বলি এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা দেখেন এসইওটা একটু বুঝি, এসইও জিনিসটা কি, হ্যাঁ? দেখেন গুগলে আমরা কিছু লিখে সার্চ দিই ফার্স্টে, হ্যাঁ? কি লিখে সার্চ দিব? আপনার হচ্ছে একটা যে কোনো একটা জিনিস সার্চ সার্চ দিই, আপনার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ প্রেসিডেন্ট নেম, প্রেসিডেন্ট নেম। দেখেন আমরা একটা জিনিস মানে গুগলে একটা জিনিস লিখে সার্চ দিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট নেম, ঠিক আছে? রাষ্ট্রপতির নাম আসছে, হ্যাঁ? বাংলাদেশের রাষ্ট্রপতি আপনার হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। তো বাংলাদেশ এটা আমরা যে গুগলে কিছু লিখে সার্চ দিলাম এটাকে বলে কিওয়ার্ড, হ্যাঁ? গুগলে যাই লিখে সার্চ দিই আমরা সেটাকে আমরা আমাদের কিওয়ার্ড বলে, ঠিক আছে? গুগলে আমরা যাই লিখে সার্চ দিই সেটা হচ্ছে ক্যামেরা লেন্স প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে? গুগলে আমরা যাই লিখে সার্চ দিই সেটাই কিওয়ার্ড। তো এখন অনেক রেজাল্ট, হ্যাঁ, এখানে হাজার মানে অনেক ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করতেছে, ঠিক আছে? কেউ 1 নম্বরে, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বরে, কেউ 4 নম্বরে, কেউ 100 নম্বরে র্যাঙ্ক করতেছে। দারাজ এখানে দেখেন 5 নম্বরে, 6 নম্বরে র্যাঙ্ক কম্পিউটার। তো এরা র্যাঙ্ক করতেছে এখানে। এই যে এরা কেন মানে বিডিস্টল কেন 1 নম্বরে, হ্যাঁ? মনে করেন আপনার কোম্পানি হচ্ছে এইটা দারাজ, ঠিক আছে? দারাজ কেন ভাই 5 নম্বরে, কেন 1 নম্বরে যায় নাই? এই কিওয়ার্ডটা লেখার পরে এই দারাজ ওয়েবসাইটটা কেন ফার্স্টে আসলো? এটা মূলত এসইওর কারণে, হ্যাঁ? এসইওর কারণে মূলত এই কাহিনীটা ঘটছে, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে বিডি স্টল 1 নম্বরে আসছে, দারাজ 1 নম্বরে আসে নাই, দারাজ 5 নম্বরে গেছে, ঠিক আছে? তো বাট এখন দারাজ 5 নম্বরে আছে, আজীবনে কি 5 নম্বরে থাকবে? না, দারাজ কিন্তু 5 নাম্বার থেকে 1 নম্বরে যাইতে পারে, 5-এ আছে 4 নম্বরে যাইতে পারে, 5-এ আছে 1 নম্বরে যাইতে পারে। কিসের বদলতে?
এসইওর মাধ্যমে, এসইও করার মাধ্যমে, ওয়েবসাইটে এসইও করার মাধ্যমে 5 নাম্বার থেকে আমরা 1 নাম্বারে যাইতে পারি। আমরা এই জন্য এসইও করি র‍্যাঙ্কিং করানোর জন্য, ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য। কোন একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য আমরা এসইও করে থাকি। হ্যাঁ, তো এসইও কাহিনী কি? এসইও করতে হবে কেন? বা এসইও শিখবো কেন? এসইও শিখে আমরা র‍্যাঙ্ক করাবো আমাদের ওয়েবসাইটটাকে, ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাবো, ঠিক আছে? এসইও এর ফুল মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা যে দেখতেছেন গুগলের, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এই যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ওয়েবসাইট আসলো, রেজাল্ট দেখাচ্ছে এখানে 1 নম্বরে 2 নম্বরে একটা ওয়েবসাইট আছে, 2 নম্বরে সরি 1 নম্বরে একটা ওয়েবসাইট, 2 নম্বরে 3 নম্বরে আরেকটা, 4 নম্বরে 5 নম্বরে আরেকটা। হ্যাঁ, র‍্যাঙ্কিং এ রয়েছে এক এক জায়গায় একটা কিওয়ার্ডের জন্য। হ্যাঁ, লিখে সার্চ দিলাম, এটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। এটাই সার্চ ইঞ্জিন। গুগলে কিছু লিখে সার্চ দিলেন, রেজাল্ট আসতেছে, হ্যাঁ, ওয়েবসাইটে রেজাল্ট আসতেছে, এটাই সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের এখানে অপটিমাইজ করতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব, অপটিমাইজ করে র‍্যাঙ্কিং করাবো টপে, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে অনেক বিষয় আছে, হ্যাঁ? যেমন ধরেন যেমন ফার্স্টে কি আছে? আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট লাগে, ডোমেইন হোস্টিং লাগে, ঠিক আছে? একটা ওয়েবসাইট লাগে, ডোমেইন হোস্টিং কিনে আমাদের একটা ওয়েবসাইট বানাতে হয়। সেটা ওয়ার্ডপ্রেস হইতে পারে, শপিফাই হইতে পারে, কাস্টম ওয়েবসাইট হতে পারে, উইক্স হইতে পারে, সিএমএস কাস্টম ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, সিএমএস মানে আপনার হচ্ছে যেগুলো ওয়ার্ডপ্রেস, উইক্স, এগুলো সিএমএস টাইপের ওয়েবসাইট, শপিফাই। হ্যাঁ, আর যেগুলো কাস্টম ওয়েবসাইট হলো যেগুলো কোডিং দ্বারা করে। ওয়েবসাইট মূলত 2 ধরনের হয়। ওয়েবসাইট কয় ধরনের হয় ভাই? 2 ধরনের। একটা হলো কোডিং করে করতে হয়, কাস্টম সাইট, যেটা হচ্ছে কোডিং করতে হয়। ওয়েব ডেভেলপার যারা তারা ওই সাইট গুলো তৈরি করবে। আপনি পারবো না ওইসব ওয়েবসাইট আপনার হচ্ছে তৈরি করতে, যে কেউ পারবে না। বাট ওয়েবসাইটের আরেক ধরন আছে যেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর টাইপের, যেগুলো আপনি তৈরি করতে পারবো, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, এই গেল এসইওর ভিতরে কি কি আছে। ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তারপরে সেই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, তারপর অন পেজ এসইও করবো, তারপরে অফ পেজ এসইও করবো, টেকনিক্যাল এসইও করবো, হ্যাঁ, এসইও অডিট করবো, আপনার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করব, তারপর লোকাল এসইও করব, ঠিক আছে? তারপরে আমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল এসইও করব। তারপরে হচ্ছে আপনার এসইওর ভিতরে আর কি কি আছে? মূলত এগুলোই আপনার হচ্ছে আছে, হ্যাঁ? আরো কিছু কিছু বিষয় আছে। যাই হোক, এসইওর ভিতরে এইগুলো আমরা শিখবো, হ্যাঁ? এসইওর ভিতরে যেগুলো যেগুলো বললাম বিষয়, এই বিষয়গুলো আমরা এই কোর্সের ভিতর শিখবো। স্টেপ বাই স্টেপ আমরা এখানে এসইও শিখবো, ঠিক আছে? বিগিনার টু অ্যাডভান্স, হ্যাঁ, এ টু জেড কমপ্লিট এসইও শিখবো। 3 মাসে একটা কোর্স হবে। আমরা ধরেন, আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ফ্রিতে করাচ্ছেন কেন এই কোর্সটা? মানে এত মানে কি বলে একদম ফ্রিতে কেন করাচ্ছেন, এত কিছু শেখাচ্ছেন? আসলে আমাদের এটা ব্র্যান্ডিং এর জন্য, আমাদের আম, আসলে প্রমোশনের জন্য, ঠিক আছে? আমরা জাস্ট স্টার্ট করছি, আমাদের শিখতে চাই এই পথযাত্রা জাস্ট 1 মাস হয়েছে। আমরা এখন আমাদের জাস্ট ব্র্যান্ডিং করতেছি, হ্যাঁ, কি বলে মার্কেটিং করতেছি। তো ওই পার্সপেক্ট ওই সব কারণে আপনার হচ্ছে এখন আমরা ফ্রিতেই কোর্স করাচ্ছি আর কি। ফার্স্টে আমরা ফ্রিতে এখন করাচ্ছি, আহ, কয়েকটা ব্যাচ আমরা ফ্রিতেই করাচ্ছি আর কি, স্টুডেন্টদের ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছি আর কি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই কোর্সটা শেষ পর্যন্ত থাকবেন, হ্যাঁ? আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে মানে বিষয়টা একদম ফ্রিতে হয়ে গেলে কিরকম হয় না, একদম ফ্রিতে হয়ে গেলে কিরকম হয়ে যায়। তো আপনাদের কাছে আমার একটা থাকবে, আপনারা অবশ্যই আপনাদের একটা ভিডিও বানাবেন, হ্যাঁ? কি ভিডিও বানাবেন? কিরকম ভিডিও বানাবেন? আপনাদের হচ্ছে একটা আপনাদের ফেস রেখে, ফেস অবশ্যই ভিডিওর ভিতর থাকতে হবে, হ্যাঁ? এবং আপনারা এই যে আমাদের এখানে কোর্সটি করতেছেন, হ্যাঁ, শিখতে চাইলে এখানে ফ্রিতে কোর্স করতেছেন, তো এটা নিয়ে কিছু কথা বলবেন, ঠিক আছে? আপনারা সুযোগ পেয়েছেন এখানে কোর্স করার, তো আপনাদের এন্ড থেকে একটা ভিডিও আমরা চাচ্ছি, সেটা আমাদের ফেসবুকে আমরা পেজে মার্কেটিং এর জন্য আর কি, আমাদের ব্র্যান্ডিং এর জন্য এই ভিডিওগুলো আমরা পোস্ট করবো, ঠিক আছে? আপনাদের কাছে আপনাদের এই কোর্সের জন্য কোনো ফি লাগছে না, ঠিক আছে? আর কোর্স করে কি কি পাচ্ছেন সেটা তো বললাম, যে কোর্সটি করার মাধ্যমে আপনারা কি কি পাচ্ছেন সেটা তো আমি অলরেডি বলছি, হ্যাঁ? তো এখন কথা হচ্ছে সব কি বলে এখন, আচ্ছা, এই কোর্স সম্পর্কে কারোর কোনো বিষয় জানার আছে, কোনো কোশ্চিন আছে?
হ্যালো। জি ভাইয়া হ্যাঁ ভাই। বলবো। হ্যাঁ ভাই, বলেন। এসিওর মধ্যে তো দুইটা এসিও, একটা আছে অনলাইন এসিও আর একটা আছে অফলাইন এসিও। আচ্ছা আমরা কি আচ্ছা, অফলাইন ক্লাস শিখবো? অফলাইন এসইও মানে? ওই যে গুগলের সাথে অ্যাডজাস্ট করা এরকম। উনি মনে অন পেজ আর অফ অন পেজ পেজ আর অফ পেজ, অন পেজ আর অফ পেজ আর কি। হ্যাঁ হ্যাঁ। না না, উনি ওইটা বোঝাতে চান না, উনি হচ্ছে অনলাইন অফলাইন বোঝাতে চাইছে, তাই না ভাই? অনলাইন অফলাইন একটু বোঝাই বলেন, আমি বুঝতে পারি না অনলাইন অফলাইন কি হয়েছে। এসিওটা তো অফলাইন এসিও আছে এটা না, ওই যে কি বলে এটা, এই ওয়েবসাইটকে গুগলের সাথে অ্যাডজাস্ট করা এরকম একটা কিছু কাজ আছে না? না, এরকম কোনো কাজ নেই ভাই। আচ্ছা, উম, উনি হচ্ছে মানে আপনার এরকম কোনো বিষয় নাই, হ্যাঁ। এখানে আমি হচ্ছে কোর্স মডিউলটা দিব না, আপনার দেখেন এখানে কি কি শেখানো হবে, হ্যাঁ। জি ভাইয়া। কোর্স মডিউলটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না, এখানে দেখে নিন কি কি শেখানো হবে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন? আসলাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই। জি ভাইয়া, অ্যাকচুয়ালি একটু শর্ট করে বলি। আমি আসলে ওই করোনার আগে এলএডিবি থেকে কোর্স করছিলাম, প্রায় 6 মাস একটা কোর্স ছিল। আচ্ছা তো আচ্ছা ওই সময় আমার ল্যাপটপ ট্যাপটপ কিছু ছিল না। তারপরে কিন্তু কোর্স করতে খুব ভালো শিখেছে। দোষ আমারই ছিল, কারণ আমার ল্যাপটপ ছিল না বা কম্পিউটার ছিল না, আমি প্র্যাকটিস করতে পারিনি। আচ্ছা। তো আমার অভিজ্ঞতা এলইডিপি ভালোই শেখায়, এলইডিপির ওইখানে না, না, আমি। খুব ভালো শিখেছে, সেটা লাভ নেই। আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, মানে মানে বেঁচে যারা ছিল, ওরা মোটামুটি সবাই সাকসেস, জাস্ট আমি বাদে, কারণ আমার ওই সময় কম্পিউটার ছিল না। তো পরবর্তী আমি কম্পিউটার নেই, ফাইবারে কাজ করি, বাট আমি কাউকে সাপোর্ট পাই নাই, সাপোর্ট না পাওয়ার কারণে ঝরে যাই। তারপর আবার চিন্তা করলাম যে আমি অ্যাফিলিয়েট করব। তো 2 মাস আগে একটা ওয়েবসাইট নিজে রেডি করছি, যেটা আমাদের এখানে ওয়ার্ডপ্রেস মোটামুটি 6 মাসের কোর্সে অনেক কিছু শেখানো হয়েছিল। তো আমি মোটামুটি অনেক জায়গায় বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি যখন আপনার কোর্সটা দেখছি, আমি সেই জন্য আমি যদি সাপোর্ট পাবো, হেল্প পাবো, সেই জন্য আবার মানে নতুন করে একটু দূরে আমি কি হেল্প গুলো পাবো কিনা। অবশ্যই পাবেন, পাবেন, 24/7 সাপোর্ট পাবেন আমাদের এখানে। আর মানে এখানে মানে মানে বিভিন্ন জায়গার মধ্যে, যেহেতু আমার অনেক বছর করোনার আগে, প্রায় 2020-এর দিকে আমরা কোর্সটা করছিলাম, আর ওই সময় আমার কম্পিউটার ছিল না, যার কারণে অনেকটা গ্যাপও ছিল। আর কম্পিউটার ছিল না, প্র্যাকটিসও করতে পারি নাই। আর ইউটিউব থেকে ভিডিও দেখে সবগুলো সলভও করতে পারতেছি না। হ্যাঁ, ইউটিউবের থেকে ভাই হয় কি, ইউটিউব থেকে আসলে হয় না, হ্যাঁ। ইউটিউব থেকে হয়তো আপনার কিছু কিছু বিষয় আপনারা এখান থেকে শিখতে পারেন, বাট ইউটিউব থেকে শেখা ভালোভাবে হয় না। লাইভ কোর্স থেকে যতটা শিখে লাভ হয়, ইউটিউবের ভিডিও থেকে তেমন লাভ হয়। আপনি লাইভ শেখার একটা বিষয় আলাদা, হ্যাঁ। এবং মানে মোটামুটি আমি কাজ করতে, যেহেতু আমার নিজের নিজের তৈরি ওয়েবসাইট আছে, আজকে 3 মাস আর্নিং, সেটা আমি রান করছি। যে আমার মানে প্রথম প্রথম মোটামুটি আমার কয়েকটা পেজ র্যাঙ্কও ছিল, গুগল আপডেটের পরে সবগুলো আবার ডাউন হয়ে গেছে। বিভিন্ন গ্রুপও আমি পোস্ট করি, বাট কাউকে দেখি না যে আইসা একটু সাপোর্ট দিবে, হেল্প করবে, এরকম মানে কারো মানে প্রত্যেকে একটা মানে ইউটিউবে লিঙ্ক দিয়ে দেয় যে এই ভিডিওটা দেখেন, দেখি, বাট দেখছি আরো ডাউন হচ্ছে। মানে আসলে প্রবলেমটা কোথায় আমি নিজে বুঝে পাচ্ছি না। তো ঠিক আছে ভাই, আপনি এই কোর্সটি করেন, আমাদের এখান থেকে 24/7 সাপোর্ট পাবেন, হ্যাঁ। কোর্সটা শেষ করেন, অনেক স্যার কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে কি বলে, আর কারো কোনো কোশ্চিন? স্যার আমরা প্রশ্নগুলো পরে করলে ভালো হবে ভাই, আসলে কোর্সই শুরু হলো না এখনো, যদি প্রথমে যদি এত প্রশ্ন করি ক্লাস রাইট করবো রাইট। কখন আর পরে প্রশ্ন আসলে কখন করবো? কোশ্চিন আমার স্যার এই কোর্স মডিউলটা নিয়ে করেন, মানে আচ্ছা কোর্স মডিউলটাই তো দেওয়া হয়। স্যার রেজিস্ট্রেশনটা আচ্ছা, ক্লাস কিভাবে? শেষে আমি কোর্স মডিউল দিয়ে দিব না। আর এই এখানে আমার মনে হয় না আরো কোনো কোশ্চিন থাকার কথা, কোনো রিলেটিভ স্যার মানে কোনো কোশ্চিন। যে কোর্স চলাকালীন কি প্রথমের দিকে সফটওয়্যার টুলস বা লিড জেনারেশনের হ্যান্ডসাম গুলো লাগবে? না, এগুলো কিছু লাগবে না। কতটা আমি ক্লাস আমি চলে লাগবে? আসলে কোশ্চিন কারো কোনো বিষয়ে থাকারই কথা না, কারণ আমি সবকিছু বলছি, হ্যাঁ। কোর্স মডিউলটাই মেসেঞ্জারে দিয়ে দিব। কোর্স কি কি বারে, সপ্তাহে 2 দিন কি কি বারে হবে, এটাও তো বলছি। 3 মাসের কোর্স হবে, কোর্স রিলেটেড সকল কিছু বলছি, তাহলে তো আর কারো কোশ্চিন থাকার কথাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার সফটওয়্যার রেজিস্ট্রেশন টুলস, সফটওয়্যার টুলস বিষয়ে বলেন। রেজিস্ট্রেশন টুলস, এই কোর্সে ভাই 2 দিন পরে কোনো টুলস কেনার টাকা পয়সা দেওয়া লাগবে না, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার অনেক কোর্সে নাকি এরকম হয়, আপনার হচ্ছে কিছু ক্লাস পরে টুলস কেনার জন্য টাকা চাই, হেন তেন। বাট আমার এই কোর্সে আপনার হচ্ছে কোর্সের মাঝখানে বলেন, যে কোনো মানে শেষের দিকে বা যে কোনো সময় টুলস, কোনো রকম হিডেন চার্জ নাই, এক কথায়, হ্যাঁ। এই কোর্সের কোনো হিডেন চার্জ নাই। আচ্ছা কে টুলস দেখো। গুলো আচ্ছা টুলস গুলো
কিভাবে পাবো আমরা? টুলস কিভাবে পাবেন? ধন্যবাদ। ফ্রি টুলস দিয়ে দেখাবো। ফ্রি টুলস, কোনো টুলস কিনা লাগবে না। ফ্রি টুলস গুগলে অনলাইনে যেসব ফ্রি টুলস অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, ওইগুলো দিয়ে এই কোর্স করানো হবে। আমরা কি পরবর্তীতেও ফ্রি টুলসে কাজ করতে পারবো? যে হ্যাঁ যদি হ্যাঁ, ক্লায়েন্ট ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন ফ্রি টুলস দিয়ে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে আমি কোর্সে একটু আচ্ছা, এই দেখেন আমি মাত্র একটা ইউটিউবের আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়েছি, হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঠিক আছে, রিকোয়েস্ট থাকবে সবাই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে এখানে আপনাদের ক্লাসের রেকর্ডিংটা পাবেন, হ্যাঁ, আমি প্লে লিস্ট করে দিব না, এটা মনে হয় এসইও ব্যাচ 6 এই নামে একটা প্লে লিস্ট করে দিব না, ওইখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, হ্যাঁ, ক্লাস রেকর্ডিং গুলো। আর আজকের স্যার আমার আজকের ক্লাস রেকর্ডিংটাও ওইখানে পাবেন। স্টুডেন্ট আইডি থাকবে আমাদের কোনো? যে আপনার যে আমরা যে স্টুডেন্ট কোনো স্টুডেন্ট আইডি নাই, কোনো স্টুডেন্ট আইডি থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখন আবার কিছু কথা আছে আর নেক্সট কি ক্লাস এখানে। হচ্ছে আপনার বৃহস্পতিবার, আগামীকাল রাত হ্যালো, 8টায়। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, কি কি বার? বুধবার, বৃহস্পতিবার। নেক্সট ক্লাস আগামীকাল 8টায়, রাত 8টায়। হ্যাঁ ভাই, কে কি বলছেন বলেন। না আমার কথা আছে কি, আপনারা যে ফ্রি শেখাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ তো অ্যাকচুয়ালি আসলে এই ফ্রি কোর্সটা কমপ্লিট করার পর, যেহেতু এটা মানে একটা কমার্শিয়াল কোর্স, আমি মনে করি কমার্শিয়াল কোর্স, মানে সবাই যারা কোর্স করছে এটা পার্সোনাল কাজের জন্য লাগবে, প্লাস মানে ফাইবার বা আপওয়ার্ক এরকম মার্কেটপ্লেসে কাজ করার জন্য সবার একটা আমার আমার প্রশ্নটা হলো, এই কোর্সটা কমপ্লিট করার পর মানে এই কোর্সের মাধ্যমে কি ফাইবার বা আপওয়ার্কে এরকম মার্কেটপ্লেসে কাজ করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে ভাই। শুধু শিখে তো আর মানে লাভ হলো না যদি এটা কাজে লাগাতে না পারি, মানে মানে ওই আপনি শিখালেন কিন্তু আমরা ওই পর্যন্ত যাইতে পারলাম না, আমরা এটাকে আবার রিভিউ দিতে হচ্ছে আরেকজনের মাধ্যমে, এটা তো আসলে পুরো একটা লং প্রসেস হয়ে যাবে। ভাই, এটা হচ্ছে আপনার ক্লাসগুলো করেন, ক্লাস যদি ভালো লাগে কন্টিনিউ করবেন, নাহলে আপনার হচ্ছে ক্লাস করলে তো বুঝতে পারবেন যে ভাই এখান আমার থেকে ওনার আপনি রিলেটেড আরেকটা প্রশ্ন ছিল শিখতে আর পারবেন কি। কিনা, তাই না? কয়েকটা ক্লাস করবেন, হ্যালো, দেখেন শোনা যাচ্ছে ভাই? আপনার হচ্ছে এখান হ্যালো থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ভাই, আমি হচ্ছে মানে ওনার রিলেটেড একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি, মানে এই কোর্সটা করার পরে কি মানে এসইও এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখা যাবে, নাকি মানে এই কোর্সটার পরে আরো কিছু শেখার জন্য পাশাপাশি অন্য কিছু করতে হতে না, পারে এসইওর জন্য, এই নাকি কোর্স একটা অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ সবকিছু শেখা আচ্ছা, যাবে? বিষয়টা হচ্ছে কি ভাই, শেখার কোনো বয়স নেই বা শেখার কোনো শেষ নাই। এই কোর্সটা করে যে না, সব আমি চাচ্ছি মানে শিখে হচ্ছে ফেলবেন ভাই মানে এরকম কিছু প্রফেশনাল হবে না। পর্যন্ত শেখা যাবে কিনা, যে এই এসইওর কোর্সটা করে আমি বলি আপনাকে, সম্পূর্ণটা। শুনেন ভাই, এই কোর্সটা করবেন। কোর্স করার পরে যদি আপনার মনে হয় যে আমার না, আমি এখান থেকে যা শিখছি আমার আরো শেখার প্রয়োজন আছে অন্য কোথাও থেকে বা ইউটিউব থেকে, বা আমার আরো শিখতে হবে, তাহলে আপনি কোথাও যেখান থেকে মনে হবে সেখান থেকে যেখান থেকে ভালো মনে হবে সেখান থেকে শিখে নেবেন, ঠিক আছে? তাহলে তো আমাদের আর বাইরে যাওয়ার দরকার নেই, তাই না? হ্যাঁ, আমি যদি কি বলছি, আপনার এখান থেকে আমি আপনার আমি আমার বাইরে আমি শোনেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলি, হ্যাঁ। আমি ভাই বাংলাদেশের সুনামধন্য সব প্রতিষ্ঠান থেকেই কোর্স করছি, হ্যাঁ। আপনার হচ্ছে অফলাইন অনলাইন সব জায়গা থেকে কোর্স করছি। ক্রিয়েটিভ আইটির আপনার ওই 40,000 টাকার কোর্স, আমার ওই 50% ছাড় ছিল, 20,000 টাকা দিয়ে করছিলাম, 6 মাসের কোর্স, হ্যাঁ। তারপরে কোডা ট্রাস্টের 4 মাসের কোর্স করছি। তারপর হচ্ছে আপনার শিখন বলেন, ইউআই ল্যাব বলেন, খালিদ ফারহান, তারপরে স্কিল আপারের ওইখান থেকে আপনার অনেক জায়গা থেকে কোর্স করছি, ঠিক আছে। ওই এক জায়গা থেকে কোর্স করে আপনি সব শিখে ফেলছি তা না, সব জায়গা থেকে আপনার হচ্ছে কিছু না কিছু নতুন কিছু শিখছি, হ্যাঁ। তো তবে এমন না যে আপনাদেরও সব জায়গা থেকে শিখতে হবে। আপনারা দেখা গেল এইখান থেকে শিখলেন, তারপর ইউটিউব থেকে মানে আপনার মেন বিষয়টা কি, আমি স্যাটিসফাই ছিলাম না, আমার অনেক জায়গা থেকে শেখা লাগছে। আপনি যদি স্যাটিসফাই হয়ে যান এই কোর্সটা করে, আপনার কাছে যদি মনে হয় যে আমি স্যাটিসফাইড, এই কোর্সটা করে সব শিখে ফেলছি, আমার আর দুনিয়ার কিছু শিখা লাগবে না, আমি এক্সপার্ট হয়ে গেছি, সব জানতা, সব জেনে ফেলছি, তাহলে আপনার অন্য কোথাও থেকে শিখতে হবে না। তাহলে আপনি, ঠিক আছে, বিষয়টা এরকম।
আপনার না যদি ভাই, সব অন্য কিছু সব থেকে কিছু শিখতে না, হবে, আপনি আমাদেরকে কোর্সটি শেষ করে বা আপনার যদি মনে হয় যে আপনার আরো বানাইলে আমরা কিছু যাতে জানার কাজ আছে, করতে পারি, আরো কিছু আমরা যাতে শেখার আর্ন আছে, করতে পারি, এইভাবে আমাদেরকে একটু শিখাই দিবেন, যাতে হ্যাঁ, আমাদেরকে বাইরের জন্য অপেক্ষা ভাই, করতে না হয়। দেখেন ইউটিউবে যাও শেখানো হয়, সেগুলো থেকে আপনি আর্ন করতে পারবেন। ইউটিউবে ফ্রিতে যা যেগুলো শেখানো হচ্ছে, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা টিউটোরিয়াল আছে না ইউটিউব ভিডিও, বা আপনার হচ্ছে 10টা 20টা ক্লাস, আপনার হচ্ছে টিউটোরিয়াল, যেগুলো ওইগুলো দেখেও আর্নিং করা যায়। তো এই কোর্সটা করে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? এখানে ইউটিউবের থেকে আরো ভাই, ভালোভাবে আমরা তো শেখানো এক্সপার্ট হবে হওয়ার লাইভে। জন্য, আমরা তো এক্সপার্ট হওয়ার জন্য। হ্যালো, হ্যাঁ, আমরা তো এক্সপার্ট হওয়ার জন্য আমাদেরকে এক্সপার্ট বানাই দিন প্লিজ। এক্সপার্ট ভাই আমি বানাইতে পারবো না, এক্সপার্ট নিজে হইতে হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা তো আমরা চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করব। আপনি হেল্প করবেন, আমরা ভাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আসলে কথা বলার মানে আমার উচিত হচ্ছে না। এগুলো বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আপনারা কোর্সটা করেন শেষ পর্যন্ত, হ্যাঁ। আহ, এটাই আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর দেখেন যে চ্যাট বক্সে একটা লিংক দিছি আর কি। বলে আপনার হচ্ছে দেখেন ইউটিউব আমাদের শিখতে চাই ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়া হয়েছে। ওইখানে গিয়ে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ওইখানে আপনার ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন। আজকের ক্লাস রেকর্ডিং তেমন গুরুত্বপূর্ণ না, তো তারপরে আপলোড দিয়ে দেবো না, আপনি দেখে নিন, যদি প্রয়োজন হয় দেখে নিন। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ও আরেকটা বিষয়, আপনার হচ্ছে এই করবেন আপনারা, আহ বলে নেক্সট কবে ক্লাস হবে? আগামীকাল না? আচ্ছা, ওই কথাটা আগামীকালে ওই বিষয়ে জি কথা হবে, ভাইয়া। সমস্যা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।